হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। তো হলুদ মরিচ দিয়ে মাছ ভাজি করতেছি তেলের মধ্যে। হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে তেলের মধ্যে মাছটা ফ্রাই করে নিচ্ছি। আর এদিক দিয়ে এখানে ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে পানি দিয়ে একটা মশলা তৈরি করে নেব তরকারি রান্না করার জন্য। তো মশলাটা রেডি হয়ে গেছে আমার। আর এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ ফালি করা আর রসুন কুচি নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর যেই মশলাটা আমি রেডি করেছিলাম সেটা এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখন ভালো করে কষায় নিচ্ছি। তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, কই আর আলু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন বন্ধুরা। এখন সবজিগুলো আমি কষিয়ে নেব ভালো করে, তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে চলে আসলাম। এই তো পানি উঠে গেছে সবজি থেকে, আমি কিন্তু একটু পানি অ্যাড করি নাই, এখানে পানি উঠে গেছে। আমি একদম অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করতেছি। তো আবার ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর চলে আসলাম, সবজি ভালো মতো সেদ্ধ হয়েছে। তো এখন আমি মাছ দিয়ে দেব, কষানো হয়ে গেছে। আর ঝোল দিয়ে দিব, তরকারির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো রেডি হয়ে গেছে। তো সবগুলা মাছ দিয়ে দিলাম যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। তো এখন এগুলো দিয়ে তারপর আমি এটার মধ্যে পানি অ্যাড করে দেব। তরকারি যে ঝোল হয় আর কি, কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি আমি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এই তো গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমার তরকারি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।